তো বন্ধুরা, এটা হলো আমার প্রথম ব্লগ ভিডিও। এর আগে আমি কখনো ক্যামেরার সামনে আসিনি। তো আজ আমি যাচ্ছি ব্যাঙ্গালোর টু কলকাতা। তো পুরো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমার গাড়িটার জন্য। কারণ আমি স্টেশন অবধি যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছি। ক্যাবওয়ালা ফোন করে বলছে এসে গেছি, কিন্তু এখনও আসেনি। তার জন্য আমি অপেক্ষা করছি কখন আসে গাড়িটা। বলতে বলতেই গাড়িটা চলে এসছে। এই গাড়িটা আমি বুক করেছিলাম, একা যাব, পুরো গাড়িটাই বুক করেছি। তো চলুন গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। তো গাড়িতে উঠে গেছি আমি, ব্যাগপত্র সব রেখে। এখন আমি গাড়ির সামনেই বসে আছি চুপচাপ করে। বোরিং লাগছে, গাড়িওয়ালাও কোনো কথা বলছে না, পুরো রাস্তাতেই একা চুপচাপ করে। কী করবো, গাড়িওয়ালা হিন্দিও জানে না, আর আমিও কানাডা জানি না। তো ব্যাঙ্গালোরেতে এত ট্রাফিক হয়, মানে আধা ঘন্টা পর পর ট্রাফিক জ্যাম হয়ে যায়। আধা ঘন্টা পর বলে শেষ নেই। তো জ্যাম ছেড়ে গেছে, আমরা যাচ্ছি আবার। গাড়ি চলতে শুরু করেছে, আর এধারে আমি ক্যামেরা করতে যাচ্ছি। ফাইনালি আমি চলে এসেছি আমার কম্পার্টমেন্টে। এটা হচ্ছে কি আমার কম্পার্টমেন্ট। আর এখানে উপরে আমার সিট নম্বর, উপরে সিট নম্বর আমার, আর নিচে সবাই বসেই আছে, যে যার মোবাইল নিয়ে ব্যস্ত। তো দুপুরে কি খেতে দিল, আমি ট্রেনের ক্যাটারিং থেকে আমি খাবার বুক করেছিলাম। তো ভাত, ডাল, 2 পিস মাংস, সাথে শনপাপড়ি আর একটা সস দিয়েছে। এটা হচ্ছে দুপুরের খাবার। ট্রেনের যা খাবার দেয় তাতে তো পেট তো ভরে না, কিন্তু হ্যাঁ, এরা টাইম টু টাইম দিয়ে যায়, কিন্তু খুবই কোয়ান্টিটিটা কম। তো দেখতে দেখতে দিন শেষ। তো রাতে কি খাবার দিল, রাতের খাবার ছিল ডাল, ভাত, মাংস আর রুটি, সাথে একটা মিষ্টিও ছিল। তো এই ছিল রাতের খাবার, ডাল, ভাত, রুটি আর একটা মিষ্টি। খুবই কম কোয়ান্টিটিতে, কিন্তু কী করবো, বাধ্য হয়ে খেতে হচ্ছে বাইরের খাবার। তো আসার সময় কিছু মুহূর্ত যা আমি শেয়ার করলাম, মনে হলো এটা খুবই সুন্দর একটা দৃশ্য।